এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখবার জন্যই সুন্দরবনের এত মানুষ ছুটে আসে। আপনারা শুধু রয়্যাল বেঙ্গল না, ক্রোকোডাইলও দেখবেন, হরিণও দেখবেন। তারপরে আমরা ট্রেনে করে চলে এলাম সোজা শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে। আমরা ক্যানিং স্টেশনে এসে নেমে পড়লাম। এই হলো আমাদের ক্যানিং স্টেশন। এখান থেকে অটো করে সোজা গদখালি যাব। গদখালি থেকে নদী পেরিয়ে আমরা চলে যাব গোসবা। সেই গোসবাতে দেখব আমরা হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলোর দেখার পরে বেকন বাংলো, যেখানে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। সেই বেকন বাংলো দেখার পর আমরা প্রথম দিনের প্রোগ্রাম শেষ, তারপর হোটেলে চলে যাব। তারপর দ্বিতীয় দিনে সজনেখালি দেখব। সজনেখালি ওয়াচ টাওয়ারে যাব। সজনেখালি হয়ে তারপরে আমরা চলে যাব সুধন্যখালি। সুধন্যখালিও আমরা ওয়াচ টাওয়ার দেখব। সেখানে ওয়াচ টাওয়ার দেখার পর তারপর আমাদের বোট এগিয়ে চলেছে দোবাকির দিকে। দোবাকি ঘাটে নেমে আমরা সবাই দোবাকির ঘাট থেকে উঠছি। এই দোবাকি সবথেকে আকর্ষণীয় জায়গা সুন্দরবনের, সবথেকে দর্শনীয় জায়গা এই দোবাকি। আমাদের বোটটা দোবাকির ঘাটেই দেখুন বাঁধা আছে, সেখানেই নোঙর করেছি আমরা বোটটাকে। বোটটা দাঁড়িয়ে আছে, আমরা সবাই একসঙ্গে দোবাকি এগিয়ে চলেছি সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে। সেখানে সবথেকে সুন্দরবনের ভালো জায়গা যদি বলতে চান তবে এই দোবাকি, যেখানে আপনি হরিণ দেখবেন, বুনো শুয়োর দেখবেন, ভাগ্য থাকলে আপনি বাঘও দেখতে পারেন এই দোবাকিতে। তাই দোবাকিতে আমরা বোট থেকে আস্তে আস্তে করে নামছি। নেমে আপনারা দেখছেন সেই ছবি। নেমে আস্তে আস্তে করে দোবাকি জঙ্গলের মধ্যে ঢুকে প্রবেশ করেছি। এখানে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা ওভারব্রিজ করা। সেই 1/2 কিলোমিটার রাস্তা ওভারব্রিজ, নিচে জঙ্গল, উপরে ব্রিজ। সেই ব্রিজ অতিক্রম করব আমরা সবাই মিলে। চারিদিকে নেট দিয়ে ঘেরা, যেন কোনোভাবে কোনো জন্তু জানোয়ার, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার যেন আক্রমণ করতে না পারে আমাদেরকে। তার জন্য এই নেটের ব্যবস্থা। এবং দূরে দেখুন এক অপূর্ব সৌন্দর্য। সুন্দরবনটা দেখতে কেমন হয়, কেমন থাকে সুন্দরবন জঙ্গল, সেটা দূর থেকে উপভোগ করা যায়। এবং মিষ্টি জলের পুকুর করা হয়েছে, যেখানে বাঘেরা আসবে এই মিষ্টি জল পান করবে। তার কারণ বাঘ এত বেশি হিংস্র হয়ে উঠছে সুন্দরবনের বাঘ, তার জন্য এই মিষ্টি জলের পুকুর করা হয়েছে। বাঘ এসে এখানে এই মিষ্টি জলের পুকুরে জল খাবে। নোনা জল খেলে বাঘ হিংস্র হয়ে যায় বলেই এই মিষ্টি জলের পুকুর করা। বহু দর্শনার্থীরা এসেছেন, বহু পর্যটকরা এসেছেন, তার সঙ্গে আমরাও আছি এদের সঙ্গে। কি বলছেন একজন পর্যটক, শুনুন। কেমন লাগছে সুন্দরবনে এসে? এটা আমার ফার্স্ট টাইম, খুব ভালো এক্সপেরিয়েন্স। এর আগে আমি কোনোদিন আসিনি, তো আজকে এসে আমার খুব ভালো লেগেছে। কিছু দেখা গেছে সুন্দরবনে? হ্যাঁ, যেটা আমি আনএক্সপেক্টেড ব্যাপার ছিল আমার কাছে, যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা আমি দেখতে পেয়েছি। প্লাস তুমি দেখতে পেয়েছি, বেশ মানে ঝাঁক দেখতে পেয়েছি। খুব ভালো দেখা হয়েছে, খুব ভালো এক্সপেরিয়েন্স। এইবার এগিয়ে চলেছি আমরা আরও গভীর জঙ্গলের দিকে। চারিদিকে জল আর জল, শুধু জল আর জল। জলে কুমির, ডাঙায় বাঘ। সমস্ত দর্শনার্থীদের সঙ্গে নিয়ে, সমস্ত পর্যটকদের সঙ্গে নিয়ে, বাচ্চা কাচ্চা সবাইকে সঙ্গে নিয়ে আমরা বোটে করে এগিয়ে চলেছি গভীর জঙ্গলের দিকে। দেখি আরও কিছু দেখা যায় কি না। বাঘ তো দেখা গেছে, হরিণ দেখা গেছে, কুমির দেখা গেছে, বন্য শুয়োর সেটাও দেখা গেছে। আমরা এগিয়ে চলার পর এরবারে আমাদের যাব পরের দিন, তৃতীয় দিন আমরা যাব ঝড়খালি। এই ঝড়খালিতে আমরা এসে গেছি। এই ঝড়খালিতে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য বানর। একটু সাবধানে থাকবেন, আপনাদের ব্যাগ ওরা নিয়ে ছুট মারে অনেক সময়। ব্যাগগুলো সাবধানে রাখবেন, কোনো রকমভাবে যেন আপনাদের ব্যাগ ছিনিয়ে নিয়ে আজ চলে যেতে পারে। এই দেখুন একজন বানর, সে কীভাবে দেখুন সে খেলা করছে বা এখানে বিচরণ করছে বানরগুলো, সেটা দেখাবো। এই হলো সেই আমাদের ঝড়খালি ঘাট। এই ঘাটেই আমাদের নামতে হয়েছিল, এই ঘাটেই আমরা নেমেছিলাম। নেমে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে, ধাপে ধাপে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা
উপরের দিকে উঠেছি। এই ঝড়খালি হচ্ছে সুন্দরবনে একটা রেস্কিউ সেন্টার এবং একটা পার্ক এখানে আছে, এটা ন্যাশনাল ওয়াইল্ড পার্ক বলা হয় এইখানে, এই ঝড়খালিতে। সেখানে আমরা নামবো, সেখানেও অনেক কিছু দেখার অনেক কিছু আছে। সেখানে নেমে কুমির দেখতে পাবো, সেখানে নেমে হরিণও দেখা যাবে। দেখুন অসংখ্য কুমির এখানে বসে আছে, শুয়ে আছে। এই দেখুন বিশাল বড় কুমির, এই ঝড়খালির বিশাল বড় বড় কুমির এখানে আছে। একদম কাছে থেকে আপনি দেখতে পারবেন এই কুমিরকে। কুমির দেখবেন, এছাড়া আরও অনেক কিছু দেখবেন। হাঁ করে আছে, যেন খিদে খাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে। এবং সেইখানে আরও কুমির দেখাবো, একটা কুমির না, একাধিক কুমির। দেখুন একাধিক কুমির এখানে আছে। এই যে মুখে দেখুন হাঁ করে আছে কুমিরটা, রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে, এই উপরে উঠে আছে জল থেকে, সে তার হিসাব মতো এসে শুয়ে আছে কুমির। এই রেস্কিউ সেন্টারে, ঝড়খালি রেস্কিউ সেন্টারে আরও কুমিরের এখানে বিচরণ আছে, আরও কুমির এখানে শুয়ে আছে। অসংখ্য কুমির এই ঝড়খালিতে আসলে আপনি দেখতে পাবেন। এখানে বাঘ আছে একটা, কিন্তু অনেক দূরে আছে, তা সেই ছবি আমি আপনাকে দেখাতে পাচ্ছি না। কুমিরগুলো স্পষ্ট করে আমরা আপনাদের দেখাচ্ছি, আপনারা সেই কুমিরগুলো দেখছেন ঝড়খালির। আপনারা আজকের এই নিয়ে তৃতীয় দিনের প্রোগ্রাম আমাদের শেষ হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।